রোজ রোজ তো একই রকম ডাল খাওয়া হয়, তো আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ভিন্নভাবে ডাল রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো সেজন্য প্রথমেই আমি মসুরের ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো প্রকার ডাল নিতে পারেন। তো ডালটাকে ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপর একটা বড় সাইজের আলু, আমরা যেভাবে আলু ভাজি করি ওইভাবে কেটে নিয়েছি আমি। তো আলুটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছু পেঁপে কুচি করা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। যখন ডাল আর আলু পেঁপে সিদ্ধ হয়ে যাবে তখন আরও কিছু পানি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। আমার ডাল আলু আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে, আর আমি এরকম একটু ঘনত্ব রাখতে চাচ্ছিলাম, তাই এই পর্যায়ে আমি কড়াইটাকে নামিয়ে নেব। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা তেল। তেল যখন গরম হবে তখন দিয়ে দেবো কাঁচামরিচ, আমি কাঁচামরিচটা এভাবে ফালি করে নিয়েছি। তারপর দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কুচি, একটু ভেজে নেব। একটু ভাজা হলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি করা। পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নেব, একদম বেরেস্তার মতো করে নিব। তারপর ফ্রাই প্যানের এক সাইডে এটাকে একটু রেখে আমি ওই তেলে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। আমি 2টা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে কেটে নিয়েছি, আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। তারপর ডিমটা আমি ওই মরিচের গুঁড়া আর হলুদে দিয়ে ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সাথে মিশিয়ে নেব, আর একটু ভেজে নিয়ে এটা আমি ডালের সাথে মিশিয়ে দেব। অর্থাৎ আমরা যেভাবে ডাল বাগার দিই সেভাবেই দিয়ে দেব। তারপর ডালের সাথে এটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এটা আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ আমি যতটুকু ঘনত্ব রাখতে চেয়েছি এর থেকে বেশি ঘন হয়ে যাবে, তো আমি সেজন্য বেশি ফোটাবো না। তবে শুকনো মশলাগুলো অ্যাড করে দিব, সেজন্য দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আমি এই তরকারিটা গরম ভাতের সাথে খেয়ে দেখেছি, এত বেশি ভালো লেগেছে আমার কাছে, আমি তো এটা প্রায়ই বানাবো বাসায় এখন থেকে। তো আপনারা যদি এভাবে রান্না করেন আমাকে অবশ্যই এর একটা ফিডব্যাক জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।